ব্যাচেলার আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেইন নেই আমার। সারাদিন এত পরিশ্রম করে আসার পর রাত্রে কারো নুডলস খেতে ইচ্ছে করে? খেতে ইচ্ছে না করলে নিজেটা নিজে রান্না করে খা। ভাই ও খাইলে খাক, না খাইলে নাই, তুই আমারে দে। কি সুন্দর ঘ্রাণ বের হয়েছে, আমাকেও দে। দিচ্ছি, সবাইকে দিচ্ছি। সেই তো। সত্যি জিন ভাই, তোর হাতে কিন্তু জাদু আছে। হয়েছে, তোদের এই মিথ্যে প্রশংসা করা বন্ধ কর। মিথ্যে না রে, সত্যি অনেক মজা হয়েছে। হ্যাঁ, কতটা মজা হয়েছে সেটা আমি ভালো করেই জানি। বিনা পরিশ্রমে নুন ছাড়া পান্তা ভাত খেতেও ভালো লাগে। বিনা পরিশ্রমে মানে কি বলতে চাচ্ছিস? আমরা কোনো কাজ করি না? কি কাজ করস তোরা? ঘরের একটা কাজ করস? রান্না বান্না A to Z আমাকে করতে হয়। এত বড় ঠাডা পড়া মিথ্যা কথা কিভাবে বললি জিন? আমি আজকেও কলেজে যাওয়ার আগে কাপড় চোপড় দিয়ে গেলাম। আমি ঘর ঝাড়ু দিছি, ঘর মুছছি। আর আমি প্রত্যেকের বিছানা উঠিয়েছি, কি না মানে গুছিয়েছি। ঘরের কাজ করলেই হয়? কেউ এখনো পর্যন্ত কোনো রান্না বান্না করছোস নাকি? রান্না বান্নার কাজে কোনো হেল্প করছোস? আমরা রান্না বান্না করতে পারি না তাই করি না। তুই তো শুধু রান্নাটুকুই করস, আর বাকি সব কাজ তো আমরা করি। বাকি সব কাজ তোরা শেয়ারে করস, আর রান্নাটা আমি একা করি। কতটা কষ্ট হয় জানোস? রান্না বান্না পারস না ঠিক আছে, বুঝলাম। রান্নার কাজে তো একটু হেল্প করতে পারস, সেটাও করস না। সম্পূর্ণ কাজ আমাকে একা করতে হয়। আচ্ছা ঠিক আছে, তুই রাগ করিস না, কালকে থেকে আমরা হেল্প করব। প্রতিদিনই বলস যে কালকে হেল্প করবি, কিন্তু ওই কালকে আর কোনোদিন আসে না। ওই কালকে কালকেই আসবে, সত্যি। তোদের সত্যি আর সানি লিওনের সতীত্ব দুইটা একই কথা। আরে ভাই বিশ্বাস কর, তোর বেলার কসম, কালকে থেকে তোকে হেল্প করব। ওই খবরদার আমার বেলাকে নিয়ে কোনো মিথ্যে কসম কাটবি না। ভুলে যাস না, বেলা আমার ইমোশন, আমার লাভ, আমার এভরিথিং। ভুলি নাই, মনে আছে। আর বেলা শুধু তোর এভরিথিং নয়, আমারও এভরিথিং। বেলা শুধু তোর আর জিনের নয়, আমাদের সবার। বেলার মাইন্ড, সোল, বডি, এভরিথিং ইজ আওয়ার। তুই একদম ঠিক বলছিস, বেলা আমাদের সবার। তোরা জানোস, বেলাকে নিয়ে তো আমি প্রায় স্বপ্নও দেখি। শুধু স্বপ্ন দেখোস নাকি স্বপ্নের মধ্যে স্বপ্ন দোষও দেখোস? আমি তো মাঝে মাঝেই দেখি। শালার পোশালা। ও মা গো, ও মা। ভাগো রে শালার বেটা, শালা তোর বেলাকে নিয়ে তো সবাই বললো, শুধু তুই আমাকে একা মারলি কেন? সব সময় দোষ করে সবাই, আর মাই খাই শুধু আমি একা। সবাই ঘুমাচ্ছে, এমনকি ট্যাপা পর্যন্ত ঘুমাচ্ছে, আর তুই আমাকে এখানে বসে টর্চার করতেছস। এই জন্য কি নিজের ক্লাস মিস দিয়ে তোর জন্য নোট নিয়ে এসেছিলাম। চুপচাপ পড়। পড়বো না, পড়তে ভালো লাগে না। দ্যাট ট্রিকি। এই পোয়েট্রিটা শেষ কর, তারপর ঘুমাতে যা। ভালো লাগে না, আর মাঝে মাঝে মনে হয় যে আমি তোর বন্ধু না, তোর স্টুডেন্ট। এত কথা না বলে তাড়াতাড়ি লেখা শেষ কর, এরপর ঘুমাতে আয়। দ্যাট ট্রিকি। ভাবনাগুলো তোমায় ছুতে চায়, আমি শুধু চেয়েছি তোমার। সুগা ভাইয়া আসবো? চলেই তো আসছস, আবার পারমিশনের কি প্রয়োজন আছে? ও মানে ভাইয়া, একটা কথা বলার ছিল। কি বলবি বল। তোর কাছে 2000 টাকা হবে? হ্যাঁ অবশ্যই হবে, কেন হবে না। আমি একটা টাকার গাছ লাগিয়েছি, ওইখানে কোটি কোটি টাকা হয়। সেখান থেকে তুই 2000 টাকা নিয়ে নিস। ফাইজলামি করিস না প্লিজ, সিরিয়াসলি আমার টাকাটা লাগবে। ফাইজলামি আমি করতেছি না, তুই করতেছস। এমনি মেজাজ গরম আছে, যা এখান থেকে প্লিজ। ভাইয়া টাকাটা দেন, আমি তোকে ফেরত দিয়ে দেবো। টাকা ফেরত দিবি সেটা তুই। তোর কাছে টাকা গেলে তুই টাকা দিতে চাস সহজে, নেওয়ার সময় ঠিকই নিতে পারিস, দেওয়ার সময় তোর আর খবর থাকে না। এবার দিয়ে দেবো, সত্যি কথা ভাইয়া, প্রমিস, এবার দিয়ে দেবো। বললাম না আমার কাছে নাই, যা এখান থেকে প্লিজ। ভাইয়া না করিস না, টাকাটা দে, আমার খুবই প্রয়োজন। আমি তোকে প্রমিস করতেছি, আমি এই মাসে বেতনটা পেয়ে আগামী বছর তোকে টাকা ফেরত দিয়ে দেবো। প্লিজ ভাইয়া, প্লিজ, না করিস না। সর এখান থেকে, তোর গার্তন কুত্তা মরা গন্ধ করতেছে। সর, গোসল করিস না কতদিন ধরে? সকালবেলায় তো গোসল করে গেলাম, আবার যা গোসল করতে যা। কুত্তা মরলো এত গন্ধ করে না, তাড়াতাড়ি যা। আচ্ছা, কিন্তু টাকাটা আগে যা, গোসল করতে যা। টাকা টুকা নাই আমার কাছে, যা। আমি ভালো করেই জানতাম তোর মতো কিপটার কাছে টাকা পাওয়া যাবে না। হ্যাঁ, এখন আমি কিপটা না? তোর শ্বশুরে তো আমার কাছে টাকা রেখে গিয়েছিল যে যখন আমার জামাই টাকা চাইবে তখনই তাকে দিয়ে দিবে। ক খ গোড়ার ডিম নানি এলে কয়ার ডিম। আর পড়তে ভাল লাগে না, লিখতে লিখতে হাত ব্যথা হয়ে গেছে। আচ্ছা, আমি যদি এখানে ঘুমায় পড়ি তাহলে কি আমার পাপ হবে? না, পাপ হবে কেন? আমি তো আর ইচ্ছে করে ঘুমাইনি। এখানে ঘুমায় পড়ি, তাহলে আর আমার দোষ হবে না। বলবো পড়তে পড়তে ঘুম কখন আসছে জানি না। বিছানায় গিয়ে ঘুমালে শালীর নাতি বিয়ে আমাকে ঘুমাতে দিবে না, আবার পাঠিয়ে দেবে পড়তে। তার থেকে এখানেই ঘুমিয়ে পড়ি। কে?
জানেমান আমি, তুই চলে আসছস? পড়া শেষ? হ্যাঁ জানেমান শেষ। ও মাগো, সর শয়তান ছাড়া। জানেমান এরকম করে না, একটু আসো। সমুদ্রের পর আমি কি তোর বউ লাগি? দূরে সেরা ঘুমা। বউ লাগো না, তুমি আমার জানেমান লাগো। ও ভি সর তো। সরলে ঘুম আসবো কিভাবে? তোকে জড়ায় না ধরলে যে আমার ঘুম আসে না। আহা কত কুহারা। কুহারা না রে জানেমান, এটা ভালোবাসা, আমার বালের বাসা। এবার ঘুমা। इस जहां से परे आ वही हम चले रात लेटी সকাল হয়ে গেছে, কেউ এখনো কি উঠে নাই ঘুমের থেকে? মনে হয় উঠে নাই। আমিও যাই আবার ঘুমিয়ে পড়ি। কি রে, কই গেছিলি? তোর বউরে দেখতে গেছিলাম। পছন্দ হয়েছে? হয়েছে, কিন্তু তোর বউকে না, তোর শাশুড়িকে। ভাবতেছি প্রথম বিয়েটা তোর শাশুড়িকেই করব। তাহলে তো বেস্ট ফ্রেন্ড থেকে শ্বশুর হয়ে যাবি। হ্যাঁ, তোর শ্বশুর আব্বা হয়ে যাব, তাই এখন থেকে আব্বা বলে ডাকবি। কি রে, তুই আবার ঘুমাইতেছিস কেন? তো কি করব, সবাই নাক টেনে ঘুমাচ্ছে, তুইও ঘুমা। আচ্ছা, কিন্তু জাঙ্কুক, জাঙ্কুক কই? আমি কিভাবে বলবো? চুপচাপ ঘুমাতো। ও কি রাতে ঘুমাতে আসেনি? পড়তে পড়তে পড়ার টেবিলে ঘুমিয়ে পড়লো। গিয়ে দেখি তো। জাঙ্কুক। ওরে, আমার জানেমানটা এখানে ঘুমিয়ে পড়ছে। আমার জানেমান, উঠো, সকাল হয়ে গেছে তো। জাঙ্কুক, ওই জাঙ্কুক, উঠ। শর্ত ভি জ্বালাস না, একটু ঘুমাতে দে। জানেমান সোনা পাখি, সকাল হয়ে গেছে তো। জানেমান উঠো। ওই তুই কি শুরু করছিস রে? ও কি তোর বউ লাগে? তুই এত তাড়াতাড়ি ঘুমে থেকে উঠে গেলি? আমি আবার দেরিতে কবে ঘুমে থেকে উঠলাম? ও হ্যাঁ, তাই তো। আচ্ছা, তাহলে আমি এখন ফ্রেশ হয়ে আসি। আমাকে আবার টিউশনি করাতে যেতে হবে, এরপরে আবার কলেজে যেতে হবে। যাই। আর হ্যাঁ শোন, ও আমার বউ লাগে না, তবে বউয়ের থেকে বেশি লাগে আমার জানেমান লাগে, বুঝছস? মরে যাই মরে যাই ওদের এসব ঢং দেখে। দেখ, আর এক বিরহ শিল্পী বিরহের গান শুরু করে দিছে। ওই তুই থামবি? সকালবেলা সকাল শুন জ্ঞান 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 শুরু করে দিছে। ওই তোরা তাড়াতাড়ি ঘুমে থেকে উঠতো, রান্না করতে হবে কিন্তু। তোরা গতকালকে বলছিস আজকে তোরা আমার রান্না হেল্প করবি, তাড়াতাড়ি ওঠ। কি রে, উঠোস না? উফ, কি শুরু করছে সকালবেলা সকাল শুন। আরে মামার কিন্তু বিরক্ত লাগতেছে, ওদের উঠা। আর তুই বই পড়া বাদ দিয়ে তাড়াতাড়ি আয় রান্নাঘরে, আমাকে হেল্প করবি। যা, আসতেছি। আসতেছি বললে হবে না, আয়, আমার একটু পড়া আছে, তুই যা। তুই যা মানে? এই না গতকালকে তোরা বললি আমাকে রান্না হেল্প করবি। হ্যাঁ বলেছি যে রান্না হেল্প করব, কিন্তু নাস্তা বানাতে হেল্প করব এটা তো বলিনি। নাস্তাটা এখন তুই বানা, দুপুরে রান্না করার সময় তোকে হেল্প করব, যা। রান্না না করে নাস্তা খাবি? সেই নাস্তা কি আসমান থেকে পড়বে নাকি তোর শ্বশুরবাড়ি থেকে পার্সেল পাঠাবে? যেখান থেকে আসুক সমস্যা নেই, খেয়ে নেব। মুরগির পাছা দিয়ে আসবে? আচ্ছা, সেটাও খেয়ে নেব। শালার পোশালা বজ্জাতের হাড্ডিগুলা। আমি তখনই জানতাম তোদের কথা থেকে সানি লিওনের সতীর্থ ভালোই তো। আচ্ছা যা, সেটাই। সানি লিওন এখনো ভার্জিন। হ্যাঁ, সেটা আবার তোর জন্য। দেখ, তোর বেলা এখনো অপেক্ষা করেনি, কিন্তু সানি লিওন এখনো তোর জন্য অপেক্ষা করতেছে। সেক্সি বেবিডল এখনো হট বেবিডলের জন্য তার ভার্জিনত্ব ধরে রেখেছে, না মানে সতীর্থ। ওই দেখ, তুই কিন্তু এবার শুধু আমাকে মারবি না, ওরাও বলছে। তোদের মতো বেহাইয়া নির্লজ্জ ছোট লোক বেত্তমিজ আমি দুনিয়াতে আর একটাও দেখিনি। দেখোস নি, দেখে নে ভালো করে। প্রয়োজন পড়লে আমরা ছবি তুলে দিব, তোর পার্সে বেলার পাশে রেখে দিস। কুত্তা শালার পোশালাগুলা। জিন অনেকটা রেগে গেছে, চল তাড়াতাড়ি ঘরের কাজ শেষ করে ফেলি। সুগা তুই ঘর ঝাড়ু দে আর ভি বিছানা গুছিয়ে ফেল, আমি গিয়ে ফার্নিচার মুছি। আর যে হোক তুই ঘর মুছে ফেল। জাংকুক তুই কাপড় চোপড়গুলো তাড়াতাড়ি ভাঁজ কর যা। আর জিমিন তুই কাপড় চোপড় ধুয়ে আয়। সবার কাজ এত সহজ, আমার কাজ এত কঠিন কেন? কোথায় কঠিন? অল্প কয়টা কাপড় চোপড়। ও আচ্ছা, অল্প কয়টা কাপড় চোপড়, তাহলে তুই গিয়ে ধো। বেশি ঘ্যান ঘ্যান করিস না, যেই কাজ দিয়েছে সেই কাজ গিয়ে কর যা। আর তোরা দাঁড়িয়ে কার মুখ দেখতেছস, কাজে যা। ওকে। সব সময় আমার সাথে বেইনসাফি করা হয়। কি রে, এত তাড়াহুড়ো করে কোথা থেকে আসলি আর কোথায় যাবি? এক্স এর বাড়ি রান্নাঘর থেকে আসলাম, আর এখন শ্বশুর বাড়ি বাথরুমে যাব। বাথরুমে কে গেছে? সুগা গেছে, কিন্তু নক করিস না, মাত্রই গেছে। তুই বরং ওই বাথরুমে যা। ও, ওই বাথরুমে তো আবার জেহব গেছে। গেছে তো অনেকক্ষণ হলো, মনে হয় বের হয়েছে, দেখ তো।
উফ, কি একটা সমস্যা। আমি দেখছি আমার যখন প্রয়োজন হবে তখনই বাথরুমে কেউ না কেউ থাকবেই। ওই যে হোক, তাড়াতাড়ি গেট খোল। কি করতেছিস তুই? ডিস্টার্ব করিস না তো, গোসল করতেছি। তুই দিনের মধ্যে কয়বার গোসল করস? মাত্র সকাল হয়েছে, এর মধ্যে তোর অলরেডি 2বার গোসল করা শেষ। আবার গোসলে গেছস? তাড়াতাড়ি বের হ। আমার শেষ হলে আমি বের হব, ডিস্টার্ব করবি না। শেষ হলে বের হবি মানে? শালার বসাল আমার হাগা পড়ে যেতেছে, গেট খোল। এই সকালটা হলো আর ওদের চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। লুঙ্গি ছিঁড়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তোর সিরিয়াস সময় কেউ বাথরুমে গিয়ে বসে থাকে নাই? তাহলে বুঝতি হাগায় ধরলে কেউ বাথরুমে বসে থাকলে কেমন লাগে। ওই ভাই যে হোক, তাড়াতাড়ি গেট খোল, আমার হাগা পড়ে যেতেছে। আরে ভাই তাড়াতাড়ি গেট খোল, আমি হেগে দিলাম। সমস্যা নেই, হেগে দে, বেলা ভাবি পরিষ্কার করে দিবে। সিরিয়াস মুহূর্তে মজা নিস না তো ভাই। ওরে ওরে, চলে আসছে রে। কে চলে আসছে? বেলা ভাবি? আরে বেলা না, আমার হাগা চলে আসছে। ও মা, ওরে যে হোক, গেট খোল, গেট খোল ভাই, গেট খোল। ওহ জিন, তোর জন্য গোসল করেও শান্তি নেই। তোর শান্তির মায়ের আমি সর এখান থেকে। ও মা গো। চুপ, বাবা কল দিছে। হ্যালো, আসসালামু আলাইকুম। বাবা কেমন আছেন? এই তো বাবা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আরিমের বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে দিছি। এইবার ফসল অনেক ভালো হইছে, লেগা 3,000 টাকা বাড়তি পাঠিয়ে দিলাম। যেই টাকা পারে ওই টাকা দিয়ে তোমার চলতে অনেক কষ্ট হয়, তাই না বাবা? কি যে বলেন না বাবা, যেই টাকা পাঠান ওই টাকাই তো থাকে। আমি কি অত খরচ করা ছেলে নাকি? আমি জানি আমার বাপজান লক্ষ্মী একটা পোলা। আচ্ছা বাজান, তাইলে এখন কল রাহি, আমারে খেতে যাইতে হইব। তুমি ভালো থাইকো, নিজের প্রতি যত্ন নিও। ঠিক আছে আব্বা, আপনিও নিজের প্রতি যত্ন নিয়েন। আসসালামু আলাইকুম। ইয়াহু, বাবা এবার 3,000 টাকা বেশি পাঠাইছে। ও তাহলে তো একটা ট্রিট বানতা হে মেরা দোস্ত। ইয়া অফকোর্স। কিন্তু এবার 3,000 টাকা বেশি পাঠালো কেন? এবার নাকি ফসল অনেক ভালো হয়েছে এজন্য। কিন্তু আমার জানা মতে তো এবার বাংলাদেশের ফসলের অবস্থা খুব খারাপ। আমার বাবা একজন কৃষক হয়ে বলতেছে যে এবার ফসলের অবস্থা ভালো, আর তুই বই পড়ে বলতেছিস এবার ফসলের অবস্থা খারাপ। আরে সত্যি, আমি তো নিউজ পেপারে পড়লাম। কি সব আজেরা পড়া পড়ছিস তুই জানোস। এখন এসব কথা বাদ, আজকে জিমিনের পক্ষ থেকে আমাদের সবার জন্য ট্রিট। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড। আপনি পোলাডারে মিথ্যা কথা কইলেন কেন? এবার তো ফসলের অবস্থা ভালো না। আপনি তো মহাজনের তো টাকা ধার নিয়ে তারপরে পোলাডারে পাঠাইলেন। তো কি কইমু? সত্য কথা কইমু। সত্য কথা কইলে পোলারা টেনশন করবো, জানো না? এইবার ফসল ভালো হয় নাই, সামনের বার ভালো হইব। আর তখন মহাজনের টাকা মহাজনরে ফেরত দিয়ে দিমু। ফসল খারাপ হয়েছে দেখে পোলারা টাকা কম পাঠাইমু? এমনি যে টাকা পাঠাই ওই টাকা দিয়ে পোলার চলতে কষ্ট হয়ে যায়। ঢাকা শহর বাসা ভাড়া দিয়ে থাকা খাওয়া কম খরচ। অহন তুমি এইসব বাদ দাও তো, আমার লেগে খাওন দাও। খাউন তো নাই, ঘরে চাল ডাল শেষ হয়ে গেছে, বাজার সদাই তেমন একটা নাই। ও আচ্ছা, তাই মুড়ি দাও, মুড়ি খাই। এখন বার মুড়ি খাইলেন, দুপুরে কি খাইবেন? দুপুরের ব্যবস্থা দুপুরে করুম নে, এখন তুমি মুড়ি দাও, আমার খেতে যেতে হইব। সুগা ভাইয়া, তুই এই নাটকটা কেন করলি? গতকালকে তোর কাছে টাকা চাইলাম কিন্তু দিলি না, অথচ আজকে আমার আব্বারে 5,000 টাকা পাঠিয়ে দিলি। তোকে কে বললো আমি আঙ্কেলকে টাকা পাঠিয়েছি? আব্বাই বললো ফোন দিয়ে। হ্যাঁ আমি টাকা পাঠিয়েছি, তবে আমি টাকা দিই নাই। তুই টাকা পাঠাইছিস কিন্তু দেশ নাই, এর মানে কি? মানিটা হলো আমি আমার বিকাশ নাম্বার দিয়ে আঙ্কেলকে টাকা পাঠিয়েছি, কিন্তু টাকাটা আমি দিনেই জাঙ্কুক দিছে, আর বলছে এটা যেন তোকে না জানাই। আমাকে জানাতে নিষেধ করছে কেন? কি জানি, এইসব ঢঙের মানে তো আমি জানি না কেন জানাতে নিষেধ করছে। ওকে, তাহলে আমি গিয়ে জিজ্ঞাসা করি কেন জানায়নি। একদমই না, ও যেহেতু এটা গোপন রাখতে চাচ্ছে তো গোপন থাকেই ভালো। আর ও এটা আমাকে বলতে নিষেধ করছে, তারপরও তো তোকে বলে দিলাম। এখন যদি ওকে গিয়ে এই কথা জিজ্ঞাসা করস তাহলে ওর কাছে আমি খারাপ হয়ে যাব। ও ভাববে যে সুগা কথা দিয়ে কথা রাখতে পারে না, তাই ওকে গিয়ে এইসব কথা জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই। তুই যখন টাকা ফেরত দিতে পারবি তখন আমাকে দিয়ে দিস, আমি ওকে দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। কি রে, তোরা দুইজন এখনো রেডি হস নাই? কলেজে যাবি না? না আমি আজকে যাব না, আমার অডিশন আছে এক জায়গায়। ও আচ্ছা, আর তুই? হ্যাঁ আমি যাব, কিন্তু একটু লেট হবে, টিউশনি করিয়ে তারপর যাব। ওকে, তাহলে আমি জিগুকে সাথে চলে যাই, তুই আয়। ওই যেহব শোন না, কলেজে নতুন ম্যাডাম এসেছে, এত সুন্দর দেখতে, জাস্ট ঝাক্কাস। কি বলতেছস? কোন ডিপার্টমেন্টে? মনে হয় হিস্ট্রি ডিপার্টমেন্টে। চল তো গিয়ে দেখি। কই রে? ওই যে দেখ। ও মাই গুডনেস, কিতনা কিউট। দেখছস, বলেছিলাম না, বুকের ধারকান বাড়তেছে না? বাড়তেছে মানে আবার জিগায় ফেটে যাচ্ছে। আমারও সামলাতে পারছি না স্পেশাল জায়গা। কি না মানে হার্টবিট সামলাতে পারছি না। তোরা কি সব ভাবছস? সবসময় কি ডার্টি কথা ভাবস নাকি? তুই যে ডার্টি মানুষ, তোর দ্বারা আবার ভালো কথা ভাবা সম্ভব? তোমরা ক্লাস টাইমে এখানে কি করো? আপনাকে দেখি। কি না মানে আপনাকে দেখে তারপরে আসলাম ইন্ট্রোডিউস হতে। সেটা তো ফ্রি টাইমেও করা যায়।
না মানে ম্যাম আমাদের এখন তেমন গুরুত্বপূর্ণ কোনো ক্লাস নেই এই জন্য। ও আচ্ছা, তো তোমার নাম কি? মাই নেম ইজ জিউন জাংকুক, আই এম ফ্রম ইংলিশ ডিপার্টমেন্ট। ও গুড, আর তুমি? আমার নাম জাং হসিওক, সংক্ষেপে সবাই জেহব বলে ডাকে। আপনি আমাকে জেহব কিংবা হোপ যেটা ইচ্ছে সেটা ডাকতে পারেন। কোন ডিপার্টমেন্টে পড়ো? আমি পড়ি পলিটিক্যাল সায়েন্সে। আর ম্যাম আমি আপনার সাথেই পড়ি। হোয়াট? না মানে আপনি যে ডিপার্টমেন্টের টিচার আমি ওই ডিপার্টমেন্টের স্টুডেন্ট। ও আচ্ছা, তুমি হিস্ট্রি নিয়ে পড়তেছো? জি ম্যাম। ও তোমরা কি সেমি ইয়ার? নো ম্যাম, আমি 4th ইয়ারে পড়ি আর ও 3rd ইয়ারে পড়ে। আর জাংকুক সবার ছোট, আমাদের সবার ছোট ভাই, আর 2nd ইয়ারে পড়ে। মিথ্যে বলতেছিস কেন? আমি কি তোদের ছোট নাকি? হ্যাঁ মানছি আমি একটু নিচের ক্লাসে পড়ি, কারণ আমার আব্বু আম্মু অনেক দেরি করে স্কুলে ভর্তি করেছে এজন্য। বয়সের দিক থেকে তো ম্যাম আমি আপনার থেকেও 2-3 বছরে বড় হব। কি পরিমাণে ছেঁচড়া। রিল্যাক্স, এত হাইপার হয়েও না। যাও এবার ক্লাসে যাও। ওকে ম্যাম, তবে আমি কিন্তু ওদের ছোট নই, ওদের ফ্রেন্ড, ওদের থেকে বয়সও বড়, এমনকি আপনার থেকেও। আমাদের কিন্তু পারফেক্ট ম্যাচ হবে। হোয়াট? না মানে ম্যাম পারফেক্ট, উই আর পারফেক্ট অ্যাজ এ স্টুডেন্ট অ্যান্ড টিচার। এবার যাও। ওকে ম্যাম।